ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেগুলো শুনলে মাথা ঘুরে যায়। মানুষ তো নিখোঁজ হয়ই, কিন্তু কখনো শুনেছ একটি পুরো গ্রাম একসাথে হঠাৎ করে হারিয়ে গেছে? অধিকাংশ রহস্যের শেষ পর্যন্ত কোনো না কোনো ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু কিছু ঘটনা আছে যার সামনে আজও বিজ্ঞান চুপ। আজকের গল্পটা ঠিক তেমনই। কানাডার উত্তরে বরফে ঢাকা এক জায়গায় একটা ইউনিট গ্রাম একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই গল্পের নাম লেক অ্যাঞ্জিকুনির হারিয়ে যাওয়া গ্রাম। সময়টা ছিল 1930 সাল, নভেম্বর মাস। জো লাবেল নামে একজন শিকারী তার ছোট্ট ক্যানোতে শেষ জিনিসগুলো তুলেছিল। সে বহু বছর ধরে এই বরফে ঢাকা এলাকায় শিকার করত, কিন্তু এবার ভাগ্য ভালো ছিল না। খাবার প্রায় শেষ, শিকারও তেমন কিছু জোটেনি। তবে জো জানতো লেক অ্যাঞ্জিকুনির পাশে একটা ইউনিট গ্রাম আছে, সেখানে গেলে হয়তো খাবার পাওয়া যাবে। এই ভরসাতেই সে নদীর স্রোতের সাথে সাথে এগিয়ে চলল। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর জো হঠাৎ করে দেখতে পায় আকাশে হালকা ধোঁয়া উঠেছে। সে মনে মনে খুশি হলো, মানে গ্রামটা এখনো আছে। কিছুক্ষণের মধ্যেই সে তীরে পৌঁছালো এবং গ্রামে ঢুকে পড়ল। কিন্তু ঢুকেই সে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলো। পুরো গ্রাম একদম নিশ্চুপ। কেউ কথা বলছে না, কেউ হাঁটছে না। ঘরের ভেতরে আগুন জ্বলছে, হাঁড়িতে রান্না করা খাবার এখনো আছে, কিন্তু মানুষ নেই। একজনও নেই, কোথাও নেই। শুরুতে জো ভাবলো হয়তো সবাই শিকারে গেছে, কিন্তু একটু খুঁজতেই সে বুঝে গেল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। গ্রামের বাইরে গিয়ে সে দেখলো স্লেজ কুকুরগুলো সব মৃত, অনাহারে মারা গেছে সব কুকুরগুলো। এরপর সে গেল কবরস্থানে। সেখানে যা দেখলো তা দেখেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কবরগুলো খোঁড়া, কিন্তু ভেতরে কোনো লাশ নেই। বরফ শক্ত, কোনো খোঁড়াখুড়ি চিহ্ন নেই। মনে হচ্ছিল মৃত মানুষগুলোকে কেউ তুলে নিয়ে গেছে। সূর্য ডুবে আসছিল। জো বুঝে গেল এখানে আর থাকা ঠিক না। সে যতটা পারল খাবার নিল এবং কেন নিয়ে গ্রাম ছাড়ল। কিন্তু যাওয়ার সময় সে একবার পিছনে তাকালো। পুরো গ্রাম এক অদ্ভুত নীল আলোয় জ্বলছে। এই আলো কোথা থেকে আসছে সে বুঝতে পারল না। ভয়ে জো আরো জোরে জোরে বইটা চালাতে লাগলো। 1931 সালে জানুয়ারি রয়্যাল কানাডিয়ান পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলো। 560 মাইল বরফের রাস্তা পাড়ি দিয়ে তারা গ্রামে পৌঁছালো। গ্রামটা ঠিক তেমনই ছিল যেমন জো বলেছিল। খাবার পড়ে আছে, আগুন নিভে গেছে, একটা শিশুর কোট অর্ধেক সেলাই করা অবস্থায় পড়ে আছে, কুকুরগুলো কঙ্কাল হয়ে পড়ে আছে, কবরগুলো খালি, কিন্তু কোথাও লড়াই চিহ্ন নেই। তদন্তের সময় পুলিশ আরও কিছু অদ্ভুত কথা শুনে। এক ইউনিট শিকারী ভয়াবহ ঠান্ডায় আহত অবস্থায় বলছিল একটা অশুভ আত্মার এই কাজ। তার নাম টর্নারক। আরেক শিকারী বলল সে রাতের আকাশে নীল আলো দেখেছে, এমনকি একটা উড়ন্ত বস্তু লেকের দিকে যেতে দেখেছে। তাহলে আসলে কি হয়েছিল? এগুলো কি এলিয়েন ছিল, কোনো অজানা শক্তি, নাকি পুরো গল্পটাই বানানো? আজও কেউ নিশ্চিত না। লেক অ্যাঞ্জিকুনির গ্রাম আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিখোঁজ ঘটনা হয়ে আছে।